নমস্কার, আমি ভাগ্যশ্রী। এই মুহূর্তে আমি আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে যে চিত্রটি আমরা কলকাতার দেখতে পাচ্ছি তা অত্যন্ত নিন্দনীয়। মেসি কলকাতায় এসে উপস্থিত হয়েছেন। মেসি উন্মাদনায় কিন্তু মানুষ একেবারে কাল থেকে অপেক্ষা করেছিল। যারা ফুটবল ভক্ত বা মেসি ভক্ত তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, অনেক প্রচুর টাকা দিয়ে টিকিট কেটে। এই মেসি উন্মাদনায় কি হলো না, যুব ভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলতা দেখা গেল। আমি আপনাদের ভিডিওটি দেখানোর চেষ্টা করছি। যারা মেসি ভক্ত তারা দূর দূরান্ত থেকে গাদা টাকা দিয়ে টিকিট কেটে কিন্তু কলকাতায় এসেছিলেন এক ঝলক মেসিকে দেখার জন্য। এবং আমি কালকে রাত্রে একটা ভিডিও মারফত দেখছিলাম যে সেখানে মেসিকে দেখার জন্য, মেসির সাথে ছবি তোলার জন্য, মেসির হাত থেকে স্মারক পত্র পাওয়ার জন্য কি কত টাকা দিতে হবে, সেটা 5,000 থেকে 5 কোটি পর্যন্ত চলে গেছে। মানে ভাবতে পারছেন আপনি? মানে আপনারা ভাবতে পারছেন এই টাকার অঙ্ক পড়বে? আর সেটাই হয়েছে তাই। কিন্তু সরকারের এতটা মানে অব্যবস্থার যে বিশৃঙ্খলতা তৈরি হতে পারে সেই দিকে তো ধ্যানটা দেওয়া উচিত ছিল, তাই না? দর্শক কি করছে না, দর্শক ভালো করে মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ে বোতল ছুঁড়ে মারছে। মানে এইটা হচ্ছে কলকাতায় অভ্যর্থনা মেসিকে। মানে ভাবা যায় মেসির কাছে এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। তা প্রশাসন কিন্তু সুব্যবস্থা করতে পারতো। এখানে প্রশাসনের অক্ষমতা, সুব্যবস্থার অক্ষমতা আবারও স্পষ্ট করে কিন্তু দেখা যাচ্ছে, এটা অস্বীকার করা যায় না। আপাতত মেসি দ্রুত স্টেডিয়াম পরিত্যাগ করেছেন এবং স্টেডিয়াম যা হচ্ছে, স্টেডিয়ামে তুমুল তাণ্ডব হচ্ছে বলা যেতে পারে, তাণ্ডব ভাঙচুর পর্যন্ত চলছে।